স্বাভাবিক হয়ে আসছে খাগড়াছড়ি পরিস্থিতি। ১৪৪ ধারা চলছে। ফ্যাসিস্টের দোসরদের ইন্ধনে অশান্তির অপচেষ্টা, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টা। পার্বত্য চট্টগ্রাম নিয়ে পুরনো খেলা ফের শুরুর অভিযোগ বিএনপি নেতাদের। প্রশাসনে স্বৈরাচারের দোসররা থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা। নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে কমিশনে। নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে যুক্তরাজ্য। ইইউ পাঠাবে ১৫০ পর্যবেক্ষক। অভ্যুত্থান দমনে সারা দেশে ৩,৫,০০০ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনালে সাক্ষীর তথ্য। ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর। মহাসপ্তমীতে উৎসবমুখর পূজা মণ্ডপ। ঢাকের বাদ্য আরতিতে মেতে ওঠেন ভক্ত পুণ্যার্থীরা। অশুভ শক্তির বিনাশে প্রার্থনা। দেখছিলেন ক্রাউড সিমেন্ট সংবাদ শিরোনাম। খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। অনেকটা স্থবির হয়ে আছে জনজীবন। তবে লাশ সৎকারের সুবিধার্থে ও আহতদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়ক অবরোধ শিথিল করেছে জুম্মু বিক্ষোভকারীরা। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৪৪ ধারা জারিতে শনিবার থেকে এখন পর্যন্ত অবরুদ্ধ গোটা খাগড়াছড়ি জেলা। শহর জুড়ে থমথমে পরিস্থিতি। বন্ধ রয়েছে দোকানপাট। বিপাকে পড়েছে পর্যটন ও শ্রমজীবীরা। জনগণের নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্য। এছাড়া খাগড়াছড়িতে জেলা সদরে মোতায়েন রয়েছে ৭ প্লাটুন বিজিবি। পাহাড়িদের মধ্যে একটা ঝামেলা চলতেছিল। তো ওই ঝামেলার কারণে পর্যটক আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ওখানে যেতে পারি নাই। আমাদের যে অফিসে যাইতে কষ্ট হচ্ছে, যেমন বাজার ঘাট বন্ধ, বাজারে যাইতে কষ্ট হচ্ছে। মালবাহী গাড়ি মালগুলো নষ্ট হচ্ছে। অনেকগুলা গাড়িতে দুর্গন্ধ ছুটতেছে। আলোচিত স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে জম্মু ছাত্র জনতার ব্যানারে আন্দোলন ও সহিংসতায় জেলার গুইমারার ৩ পাহাড়ি নিহত হয়েছে। আহত একজন মেজর সহ সেনাবাহিনীর ১৩ সদস্য ও ওসি সহ ৬ পুলিশ সদস্য সহ জেলার অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি। বর্তমান পরিস্থিতির পেছনে কারো ইন্ধন রয়েছে বলে দাবি করছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। ওইদিকে দাঙ্গা হচ্ছে, শোনা মাত্র প্রশাসনিক অ্যাকশন দরকার। আমি যেটা চোখে দেখতেছি, দ্রুত প্রশাসনিক অ্যাকশন ছাড়া এখানে সাম্প্রদায়িক দাঙ্গা রোধ করা যাবে না। কিছু সংখ্যক সুবিধাবাদী এখানে এসব সাম্প্রদায়িক দাঙ্গা ঘটিয়ে হয়তো কিছু সুবিধা নিতে চায়। সেই বিষয়গুলো আমার মনে হয় নজর রাখতে হবে। তারা আজকে আওয়ামী লীগের লোকরা এখানে উস্কানি দিয়ে আজকে একটা সন্ত্রাসী গ্রুপের বর করছে। বর করে আজকে এই জেলাতে আজকে এখানে একটা মেসাগার করার জন্য চেষ্টা করতেছে। ধর্ষণের ঘটনায় বাকিদের দ্রুত গ্রেফতারের দাবি জেলা পরিষদের। আপনাদের যে দাবি দেওয়া আছে এগুলো আমরা পূরণ করতে যাই, শুনতেছে, আমরা ব্যবস্থা গ্রহণ করতে যাই। কিন্তু এই অবরোধ দিয়ে আপনি অন্য দিকে চলে যাবেন, বিষয়টা এটা গ্রহণযোগ্য না কোনোভাবে। এটা হতে পারে না। একটা স্বাধীন দেশে এটা হতে পারে না। প্রতিবাদ হচ্ছে একজন আসামিদের ধরা হোক। এখন দুইজনের নাম বলতে পারে নাই, একজনের নাম বলছে, তাকে ধরা হয়েছে, সে ওই আসামি কিনা সেটাও জানা নাই। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সব মহলের সচেতনতা আশা করছেন সচেতনরা। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদীদের মদদেই খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, দেশে যাতে দুর্গাপূজা উৎসবমুখর না হয় সেজন্যই খাগড়াছড়িতে এমন ঘটনা ঘটানো হয়েছে। বলেন, সন্ত্রাসীরা পাহাড় থেকে গুলি করছে। তাদের অপতৎপরতা রুখে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। খাগড়াছড়ি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেও দাবি তার। বিস্তারিত জানাচ্ছেন SM ফয়েজ। শান্ত পার্বত্য এলাকাকে অশান্ত করে তুলছে একটি মহল। তাদের ইন্ধনেই অস্থিতিশীল খাগড়াছড়ি। সব ধরনের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শান্তি বিনষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের চক্রান্ত সফল হবে না। রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 5টি থানার নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আহত হয়েছে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন,
উনি এই জিনিসটাও দেখতেছেন, উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে। জনদুর্ভোগ নিরসন, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং থানার সেবার মান উন্নত করার লক্ষ্যে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব ভবনে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে। এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বাট একটা মহল যারা চাচ্ছে যে এই উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতে। 18 মাসের মধ্যে থানা ভবনের নির্মাণ কাজ শেষ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আর 18 মাসের পরে যদি করতে না পারেন, ওই আপনাদের ক্ষেত্রে অন্যরকম ব্যবস্থা নেওয়া। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। পাহাড়ে পুরনো খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রশাসনে স্বৈরাচারের দোসররা বসে আছে, এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাহাড় অশান্ত করতে ষড়যন্ত্রকারীদের মাস্টার প্ল্যান নস্যাৎ করে দিতে হবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। এ বিষয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, রাষ্ট্র পরিচালনায় সফলতা অর্জন করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। যারা নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে তাদের মোকাবেলায় হুঁশিয়ারি দেন মেজর হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশ যে এখনো নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন। এখানে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি, আবারও জানাবো, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পার্বত্য এলাকা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। দেশের নানা প্রান্তে নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। পাহাড়ে আমরা অশান্তির কিছু কিছু ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। তো এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটি ব্যর্থ করতে হবে, সেটি নস্যাৎ করতে হবে। এদিকে বিদ্যুৎ বিভাগের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক হয়রানি প্রতিরোধে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভা হয়েছে। সব অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত রাখার কথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিস্টদের উৎসাহ দিতেই একটি মহল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে এমন অভিযোগ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর নিজস্ব ইনস্টিটিউটের কার্যক্রম উদ্বোধন শেষে কর্পোরেট খাতে আর্থিক স্বচ্ছতা বিষয়ে এক সেমিনারে এই অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভুইয়া বলেন, অর্থনীতির সমৃদ্ধির জন্য আর্থিক খাতে কর্পোরেট শৃঙ্খলা জরুরি, কিন্তু এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতে হিসাব ব্যবস্থায় হস্তক্ষেপ করলেই কর্পোরেট খাতের লোকজন চরম নাখোশ হন। অন্য আলোচকরা বলেন, কিছু প্রতিষ্ঠান তাদের স্বার্থসিদ্ধির জন্য দুই রকম নিরীক্ষা প্রতিবেদন তৈরি করে। এসব অবৈধ অনৈতিক কার্যক্রমের আড়ালে অর্থ পাচার করেন। এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, অর্থ পাচারকারীরা অনেক বেশি স্মার্ট। এসব বন্ধে সাংবাদিকদের অন্তর্দৃষ্টি দিয়ে দেশ সম্পর্কে ইতিবাচক রিপোর্ট তৈরির তাগিদ দেন অর্থ উপদেষ্টা। কোম্পানিতে কত কিছু তেরেসমাতি হয়, আমি তো মাঝে টের পাই কি হচ্ছে না হচ্ছে।
সরকারের চেয়ে কিন্তু কর্পোরেট স্মার্ট, আর তারা স্মার্ট বলে এত টাকা পাচার করতে পারছে। তারা দে হ্যাভ আউট স্মার্টেড বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল আর ব্যাংক অফিসিয়াল। উনি নেগেটিভ অনেক কথা বলছেন টিভিতে, কিচ্ছু মানে বাজে একটা অন্তর্বর্তী সরকার অথর্ব বলে টলে। তারপরে দিস ইজ দ্য ন্যারেটিভ of some people who are helping the fascists. এই ন্যারেটিভগুলো বলে উনি অন্তর্বর্তী সরকারকে আরো দুর্বল করছে এবং ফ্যাসিস্টকে আরো উৎসাহ দিচ্ছে। তারপর ওনারা কি করে না, কিছু তো করে, তো টাকা পয়সা মারে নাই, ব্যাংকটাতে চেষ্টা করছে, তারপরে ফরেন এক্সচেঞ্জ বেড়েছে, কিছু তো করছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ও স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা ইমরান খান। নিউ ইয়র্কে নিজ হোটেল কক্ষে স্থানীয় সময় শনিবার তাদের এই সাক্ষাৎ হয়। ইমরান খান বর্তমানে আলেফ হোল্ডিংয়ের বোর্ড চেয়ারম্যান। অধ্যাপক ইউনূস বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ফিনটেক, স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগ করতে আহ্বান জানান। সাক্ষাতে ইমরান খান জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ফিনটেক খাতে দ্রুত বিকাশ এবং সঠিক সুযোগ তৈরি হলে বিনিয়োগের আশ্বাস দেন তিনি। এজন্য ইমরান খানকে শীঘ্রই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান অধ্যাপক ইউনূস। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দমনে সারা দেশে ৩,৫,৩৩১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দেয়া সাক্ষ্যে তথ্য জানান তদন্ত কর্মকর্তা। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল ২। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। সাক্ষ্যে তিনি জব্দ করা বিভিন্ন পত্রিকার কাটিং এবং তথ্যচিত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তা সাক্ষ্য শেষ না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়। সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন ৩,৫,০০০-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে ৯৫,০০০-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। আর একটা প্রশ্ন আপনাদের বারবার মনেও আসতে পারে, কালকেও হয়তো বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন, বিভিন্ন জন প্রশ্ন করেছেন যে বোমা ছোড়ার নির্দেশ ছিল না সাউন্ড গ্রেনেড ছোড়ার নির্দেশ ছিল। তো আজকে যে ভিডিওটা গতকালও দেখানো হয়েছে, আজকেও আপনারা দেখেছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জন হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের ৮টি সুনির্দিষ্ট অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ১৪ অক্টোবর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়ে আদেশ দেন। হাসানুল হক ইনু সাহেবের বিষয়ে আজকে ওনার যেহেতু একটা প্রি ট্রায়াল প্রসেস ছিল আগে, সেটা গতকাল নিষ্পত্তি হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে নতুন মামলা অর্থাৎ পূর্ণাঙ্গ চার্জ আকারে দাখিল হয়েছে, সেই মামলায় গত বৃহস্পতিবার কগনিজেন্স হয়েছিল। সেই কগনিজেন্স নেওয়ার পরে আজকে তাকে পিডাব্লিউ মলে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়েছে এবং তাকে সেই মামলায় কাস্টোডি ওয়ারেন্ট অর্থাৎ CW ইস্যু করা হয়েছে। একই ট্রাইব্যুনালে রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলায় নবম সাক্ষী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আরমান হোসেন সাক্ষ্য দেন। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাজ্য, আর নির্বাচনকালীন সময়ে ১৫০ জনের পর্যবেক্ষণ দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এই সংক্রান্ত বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন একটি ত্রিপক্ষীয় সমঝোতা সই করা হবে, যার খসড়া আইসিতে জমা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। যতই সময় যাচ্ছে ততই নির্বাচন আয়োজনে ব্যস্ততা বাড়ছে কমিশনের। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক।
বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ব্রিটিশ হাই কমিশনার জানান, আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ করতে সহযোগিতা করবে তার দেশ, বিশেষ করে সিভিক এডুকেশন ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আগ্রহী দেশটি। And I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission, particularly through national civic education programmes, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. এরপর প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, বাংলাদেশে নির্বাচনকালীন সময়ে 150 জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ, এটা দ্বিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে। তো আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150, 150 মতন আসবেন। শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন। ত্রিপক্ষীয় সমঝোতার ভিত্তিতেই নির্বাচনকালীন সময়ে বিদেশি পর্যবেক্ষকরা দেশে অবস্থান করবেন বলেও জানান ইসির সিনিয়র সচিব। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। শারদীয় দুর্গা উৎসবের মহাসপ্তমী আজ। নবপত্রিকায় প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে উদযাপিত হয়েছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে দেবী দুর্গাকে প্রকৃতি হিসেবে পূজা করেন ভক্ত পুণ্যার্থীরা। পরে চক্ষুদান শেষে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির সহ দেশব্যাপী মণ্ডপে মণ্ডপে মহাসপ্তমীর পূজার আয়োজন। সোমবার সকাল 9:58-তে নবপত্রিকায় প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে ঢাকেশ্বরী মন্দিরে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। হিন্দু পুরাণ অনুযায়ী নবপত্রিকা মানে দেবী দুর্গার 9টি রূপ। দেবীর 9টি রূপকে একসঙ্গে পূজা করা হয় নবপত্রিকার মাধ্যমে। খাদ্য সংকট কাটাতে এই পূজা। সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস, প্রতিটি গাছেই দেবী কোনো না কোনো রূপে অধিষ্ঠান করেন। আজকে আমাদের এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এবং আজকে সকালে দেবীর মহাস্নান অনুষ্ঠিত হয়েছে এবং দেবীকে আমরা এর আগে বোধন, তাকে আমরা জাগরণের আহ্বান নিবেদন করেছিলাম। হিন্দু শাস্ত্র মতে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয় ত্রিনয়নী দেবী দুর্গার। দেবীকে পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ জ্বালিয়ে উপোস রেখে দেবীর পায়ে ফুলের অঞ্জলি দেন ভক্তরা। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় করা হয় প্রার্থনা। সবাই যেন ভালো থাকি, সব অমঙ্গল পৃথিবী থেকে দূর হয়ে যাক, শান্তি বয়ে আসুক পৃথিবীতে, এটাই চাওয়া মায়ের কাছে। সপ্তমীর দিনে মায়ের কাছে প্রার্থনা, মা যেন আমাদের পরিবার পরিজনদেরকে ভালো রাখেন। দেবী দুর্গার কাছে আমি সবসময় চাই যেন এই জগৎটাকে যে উনি শান্তিপূর্ণ অবস্থায় রাখেন, আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি, সো মায়ের কাছে প্রার্থনা যেন আমরা সবাই ভালো একটি রেজাল্ট করতে পারি। দুর্গাপূজা ভালোই লাগে, সরস্বতী মা যেন আমাদের আশীর্বাদ, ভক্তি সব অনেক ভালো লাগে আমাদের। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর জীবন যাপন করুক, এটাই আমার প্রার্থনা। দেশবাসী যেন ভালো থাকে, শান্তিতে থাকে এবং অশুভ শক্তি যাতে বিনাশ হয়। দেশে এবার 33,355টি মন্দির মণ্ডপে পূজা হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় 2,000 বেশি। সাড়ম্বরে পালিত হয় মহাসপ্তমী। দেবী দুর্গার কাছে দেশ ও জগতের মঙ্গল কামনায় প্রার্থনা করছেন ভক্ত পুণ্যার্থীরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে রাজনীতি করে জাতিকে বিভক্ত করতে চায়।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব অভিযোগ করেন। বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, কিন্তু বিএনপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপির নীতি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আগামী নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবিগুলো পর্যালোচনা করে বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, কিছু মহল একটি ইস্যু তৈরি করে নির্বাচন বিলম্বিত করতে চায়। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদেরকে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্ন রকমের ইস্যু সৃষ্টি করে এই দেশে সামনে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। আমরা আপনাদের সামনে স্পষ্ট একটা উচ্চারণ করি, বাংলাদেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। বাংলাদেশের মানুষ ভোটের প্রচারে নেমে গিয়েছে। সকল প্রার্থী যারা ইলেকশন করবেন বলে আশা করছেন সবাই গণসংযোগে নেমে গিয়েছে। এখন যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে, তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাতিলে ষড়যন্ত্র করছে ভারত ও শেখ হাসিনা গং। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নির্মূল না করে পুনর্বাসন করছে বলেও অভিযোগ তার। আওয়ামী লীগ ফিরলে দায়ী থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। তিনি বলেন, 1 মাস পার হলেও নুরুল হক নূরের উপর হামলার তদন্ত এখনও শেষ হয়নি। সরকার আওয়ামী দোসরদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনীতিকদের উপর হামলা করতে সাহস পেত না, পাহাড়ের অপ্রীতিকর ঘটনাও ঘটত না। সরকারের দুর্বলতায় শ্রমিক অধিকার পরিষদের সভাপতিকে গুমের চেষ্টা ও হামলার অভিযোগ করেন রাশেদ খান। এদেশে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়, যে পরিস্থিতি দেখছি, যে অরাজকতা দেখছি, জুলাই যোদ্ধাদের উপর একের পর এক যে হামলা করা হচ্ছে, আমাদের তো মনে হচ্ছে নির্বাচন বানচাল করার চক্রান্ত ভারত এবং আওয়ামী লীগ শুরু করে দিয়েছে। দেখেন, এছাড়াও তারা 2500 কোটি টাকা ইতিমধ্যে নাকি আওয়ামী লীগকে দিয়েছে। এই যে দিনের পর দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, আর আমরা বিপ্লবীরা বিভক্ত হয়ে গিয়েছি। আমরা ক্ষমতার দ্বন্দ্বে কেউ কারোর মুখ দেখতে পাচ্ছি না। কিন্তু এই রাষ্ট্র যদি আমরা টিকিয়ে না রাখতে পারি, যদি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমরা না ধরে রাখতে পারি, বিশ্বাস করেন আওয়ামী লীগ এবং ভারত এদেশের নির্বাচন হতে দিবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্বর চন্দ্র রায় বলেছেন, যতদিন রাষ্ট্র থাকবে, যতদিন রাজনীতি থাকবে, ততদিনই ষড়যন্ত্র থাকবে। কেরানীগঞ্জের মির্জাপুরে নিজ বাড়িতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমানও বক্তব্য রাখেন। আগামী নির্বাচনে দল ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করে বিএনপির এই দুই নীতি নির্ধারক। দুর্গোৎসব উপলক্ষে গয়শ্বর চন্দ্র রায়ের বাড়িতে গণভোজের আয়োজন করা হয়। এতে তার নির্বাচনী এলাকার ঢাকা 3 আসনের সর্বস্তরের মানুষ অংশ নেয়। মা ইলিশ মাছ রক্ষায় অক্টোবরে 22 দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সংবাদ সম্মেলনে এসব কথা জানান। অনুমোদন থাকলেও ভারতে খুব বেশি ইলিশ রপ্তানি হয়নি বলে জানান তিনি। ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পর্কে জানাতে গিয়ে বললেন, জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞার পরও এবছর জুলাই ও আগস্ট মাসে গত বছরের তুলনায় কমেছে ইলিশ আহরণ। উপদেষ্টা জানান, আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন দেশের অভ্যন্তরীণ ও সমুদ্র উপকূলে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জানান, এ সময় 6,20,140 জেলে পরিবারকে দেয়া হবে 25 কেজি করে ডিজিএফ এর চাল। পূজা উপলক্ষে এবছর এখন পর্যন্ত ভারতে প্রায় 103 টন ইলিশ রপ্তানি করা হয়েছে বলে জানান উপদেষ্টা। যে আমরা একেবারেই মাঠ পর্যায়ের তথ্য এনে বলতে পারছি যে কি কি কারণে হচ্ছে না, এবং এইটাও বের করেছে যে এটা গত 1 বছরের ঘটনা না, এটা কিন্তু গত 2020 থেকে কিন্তু কমে আসছে। আমরা সেই কমার মধ্যে পড়েছি, এবং দামটা কিন্তু গত বছরও যে খুব কম ছিল তা না, তার আগের বছরও বেশি ছিল। তো ফলে এটা আমি আমার ব্যর্থতা বলবো না, আমি বলবো যে আমার একটা আমি দেখে যেতে পারলাম, এটাই হলো যে
কিন্তু আশা করি, আমি খুবই আশাবাদী যে আগামীতে অন্তত পরিবর্তন হবে। পবিত্র মাহে রমজানে বাংলা ভিশনে প্রচারিত ইসলামী রিয়েলিটি শো পবিত্র কোরআনের আলোর 18তম আসরের উদ্বোধন করা হয়েছে। দুপুরে বাংলা ভিশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হক। উপস্থিত ছিলেন প্রতিযোগিতার উপস্থাপক ও গবেষক প্রফেসর মোক্তার আহমেদ, বাংলা ভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ, প্রতিযোগিতার প্রধান বিচারক হাফেজ মাওলানা নাজির মাহমুদ, হাফেজ মাওলানা নেসার আহমদ আল নাসিরি, হাফেজ মাওলানা কারি আতাউল্লাহ আল মামুন। অনুষ্ঠান স্পন্সর কোম্পানি থেকে গ্রেট ওয়াল সিরামিক এর হেড অফ সাপ্লাই চেইন মোহাম্মদ শাহিন আলম, আসুন্না ট্রাভেলস এর সিইও শফিকুল ইসলাম, বাংলা ভিশনের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মোহাম্মদ মাহমুদুল আলম খান। এছাড়াও প্রতিযোগিতা অনুষ্ঠানের পরিচালক সৈয়দ জিহাদুল ইসলাম ও বিভিন্ন ধাপে বিজয়ী ছাত্রদের পাশাপাশি তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। ধাপে ধাপে বাছাই শেষ করে জ্যেষ্ঠ প্রতিযোগীদেরকে নিয়ে রমজান মাস ব্যাপী বাংলা ভিশনে প্রচারিত হবে এই আয়োজন। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বিশেষ পেশেন্ট ফোরাম আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হার্ট ডে উদযাপন করেছে দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডাক্তার রত্নদীপ চাষকার এবং গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডাক্তার আরিফ মাহমুদ। এবছর ডোন্ট মিস এ বিট প্রতিপাদ্যের এই অনুষ্ঠানে হৃদরোগের প্রাথমিক শনাক্তকরণ, দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এবং উন্নত কার্ডিয়াক সেবা নিশ্চিতের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। পেশেন্ট ফোরামে অংশ নেন এভারকেয়ার ঢাকার ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডাক্তার AQM রেজা, সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার শামস মুনোয়ার, ডাক্তার আতিকুর রহমান, ডাক্তার তামজিদ আহমেদ। রোগী ও তাদের স্বজনরাও উপস্থিত ছিলেন এতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সংস্কৃতির অংশও। চট্টগ্রাম নগরীর ডবল মুরিং সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা বিএনপির এই নেতাকে বরণ করেন ও উত্তরীয় পরিয়ে দেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, দেশ থেকে পালিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এখন কলকাতায় বসে ষড়যন্ত্র করছে। যারা দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে তারা আর দেশে ফিরতে পারবে না। এ দেশের মাটিতে তারা আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। সাভারের ভাকুরতা ও তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মুন্সিগঞ্জের শ্রীনগরে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন। শ্রীনগর উপজেলার কুকুটিয়া, বাগড়া এবং ভাগ্যকুল ইউনিয়নের বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে মণ্ডপে উপস্থিত সকলের মাঝে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। এ আয়োজনে সভাপতিত্ব করেন কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান খান। খাগড়াছড়িতে চলমান নানা ঘটনা ও সহিংসতার বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মোত্তাকিম। জেলা সদরের স্বনির্ভর এলাকায় প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এখানে পাহাড়ি বাঙালি কোনো ভেদাভেদ নেই। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের কোনো ছাড় দেয়া হবে না। সেনাবাহিনী, পুলিশ, আনসারের পাশাপাশি বিজিবি সদস্যরাও নিরাপত্তায় কাজ করছে। এ সময় 32 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, 32 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সেক্টর সদর দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ইউনিস আলী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এমন একটি বাংলাদেশ তারা চান যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য। প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় রীতি মেনে চললেও অন্য ধর্মের প্রতি সম্মান দেখানোও জরুরি। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্দিরগুলোতে আর্থিক সহায়তাও দেয়া হয়। কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নে স্মার্ট ভোটার আইডি কার্ড গ্রহণকারীদের মাঝে পানি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তীব্র গরমে ভোগান্তি কমাতে উত্তরদা হাইস্কুল মাঠে বিএনপির পক্ষ থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহকারীদের পানি ও খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ভোটাররা এই উদ্যোগের প্রশংসা করেন। কমিশন বৃদ্ধি সহ 2009 সালের সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নীতিমালা উপেক্ষা করে ডিলার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ। বাংলাদেশ সার ডিলার অ্যাসোসিয়েশন জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পড়ে শোনান অ্যাসোসিয়েশনের সভাপতি।
ট্রাভেল ব্যবসায় অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সেরা ট্রাভেল এজেন্টদের এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে সৌদি এয়ারলাইন্স। রাজধানীর একটি হোটেলে আলগাজি ট্রাভেলস লিমিটেড ও হাজি এয়ার ট্রাভেলস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এয়ারলাইন্সটির আন্তর্জাতিক সেলসের সহকারী ভাইস প্রেসিডেন্ট মুরশেদ আল মুসাইদ। অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল এবং মিয়ানমারের ম্যানেজার তারিক আল ওয়াইদি এবং এখানকার জিএসএ ইউনাইটেড লিঙ্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্বাভাবিক হয়ে আসছে খাগড়াছড়ি পরিস্থিতি, 144 ধারা চলছে, ফ্যাসিস্টের দোসরদের ইন্ধনে অশান্তির অপচেষ্টা, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। পার্বত্য চট্টগ্রাম নিয়ে পুরনো খেলা ফের শুরুর অভিযোগ বিএনপি নেতাদের, প্রশাসনে স্বৈরাচারের দোসররা থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা। নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে কমিশনে, নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে যুক্তরাজ্য, ইইউ পাঠাবে 150 পর্যবেক্ষক। অভ্যুত্থান দমনে সারা দেশে 3,05,000 রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনালের সাক্ষীর তথ্য, ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর। মহাসপ্তমীতে উৎসব মুখর পূজা মণ্ডপ, ঢাকের বাদ্য আরতিতে মেতে ওঠেন ভক্ত পুণ্যার্থীরা, অশুভ শক্তির বিনাশে প্রার্থনা। দর্শক, ছিল এখনকার মতো, পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।